প্রথমেই জানাই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর তার মানে চারিদিকে পিকনিকের আমেজ। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পিকনিক স্পেশাল অনুষ্ঠান বাড়ির স্বাদে ভেজ ডাল। হেসেল লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মুগ ডাল আর দিয়ে দেব 1/2 কাপ মসুর ডাল। দেখুন, আপনারা চাইলে শুধু মুগ ডালেরই করতে পারেন। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে একটানা নাড়াচাড়া করবেন যতক্ষণ না ডাল থেকে একটা সুন্দর গন্ধ ছাড়ে এবং ডালগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসে। তারপরে এটাকে নামিয়ে নেবেন এবং একটা পাত্রে নিয়ে আমি ডালটাকে ধুয়ে নেব। দেখুন, ডাল যখন ধোবেন খুব ভালোভাবে ধোয়ার প্রয়োজন নেই, তাহলে ডালের যে একটা সুন্দর স্মেল আছে সেটা কমে যায়। মোটামুটি একবার ডালটাকে ধুয়ে নেবেন, তারপর ডালের পানিটা ঝেড়ে নেব। দেখুন, ডালটা আপনারা চাইলে কাঁচাই ব্যবহার করতে পারেন, কিন্তু যদি এভাবে ভেজে নেওয়া হয় তাহলে টেস্টটা আরও বেশি ভালো হয়। এবার পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবেন 30 মিনিটের জন্য। এবার এদিকে একটা কড়াই নিয়ে নিলাম, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার তেল এবং দিয়ে দিচ্ছি গোটা করে কেটে রাখা 1 কাপ গাজর। গাজরটাকে দিয়ে একটু নাড়াচাড়া করবেন ভালোভাবে ভেজে আসা পর্যন্ত। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম হাই রেখে 5 মিনিট মতো ভেজে নেবেন, তারপর এটাকে তুলে নিতে হবে। এবার এই একই তেলে আমি আগে থেকে কেটে রাখা 1 কাপ বিনস দিয়ে দিচ্ছি এবং নাড়াচাড়া করব হাই ফ্লেমে ভেজে আসা পর্যন্ত। 3 মিনিট মতো নাড়াচাড়া করতে হবে। সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার একই তেলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা 2-3 কাপ ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করবেন এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মটরশুঁটি। একটু নাড়াচাড়া করে তুলে নেবেন, বেশি ভাজার প্রয়োজন নেই। দশ থেকে 12টা কাজু বাদামকে আমি দুভাগ করে রেখেছিলাম, সেটা এই তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করবেন হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত। দেখুন, কাজু বাদামটা আপনারা চাইলে কাঁচা অবস্থায় দিতে পারেন, তবে এই যে তেলে ভাজলে টেস্টটা ভালো হয়। 15 থেকে 20টা কিশমিশ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে তুলে নিতে হবে। এবার একই তেলে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তারপর দিচ্ছি বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করবেন যতক্ষণ না পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসে। তারপর এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা। রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে আদাটা দেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা। এবারে নাড়াচাড়া করতে থাকবেন যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যায়। 1/2 চা চামচ নুন দিলাম। এবার এর মধ্যে দেব 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা। দেখুন, ভেজ ডাল আমি খুব বেশি লঙ্কা ব্যবহার করব না, এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হয়। এবার এর মধ্যে দিচ্ছি ভিজিয়ে রাখা ডালটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করবেন। আপনারা যদি কেউ বেশি লঙ্কা দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন। ডালটা নাড়াচাড়া করবেন যতক্ষণ না ডালের পানিটা শুকিয়ে যায়। ভালোভাবে শুকিয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাজর আর বিনসগুলো। দেখুন, এই সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি এগুলো আগে দিলাম, বাকিগুলো পরে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এবং পরিমাণ মতো পানি দিচ্ছি। 1.5 কাপ পানি দিয়েছি আমি। আঁচ একদম লো রেখে ঢাকা দিয়ে রাখবেন। দেখুন, ডাল আমরা অনেক সময় কী করি, প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিই, সেক্ষেত্রে টেস্টটা অতটা ভালো আসে না। তাই ডালটা ধুয়ে ভিজিয়ে রাখলে তারপরে যদি এভাবে রান্না করা হয় তাহলে ডালটাও গলে যাবে এবং এর টেস্টটাও বজিয়ে থাকবে। মাঝে মাঝে ঢাকা তুলে নেড়ে দেবেন, যেহেতু ডাল তলায় লেগে যেতে পারে। ডালটা গলে এলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বাদাম কিশমিশ। ডালটা একটু চেক করে নেবেন যে গলেছে কিনা। তারপর ক্যাপসিকাম আর মটরশুঁটি দিলাম।
যেভাবে আজ আমি ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি এভাবে বানালে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ নিশ্চয়ই পাবেন। দিয়ে দেব থেতো করে রাখা 4টে এলাচ আর ভাজা জিরের গুঁড়ো 1 চা চামচ, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। ডালটা সিদ্ধ হয়ে আসার পরে মশলাগুলো দেবেন। 2 চা চামচ হলুদ একটু পানিতে গুলে এর মধ্যে দিচ্ছি। ডাস্ট হলুদ দিলে কি হয়, হলুদটা দলা দলা থেকে যেতে পারে। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ নুন, অথবা নিজেদের স্বাদ মতো দেবেন। মিডিয়াম সাইজের 2টো টমেটো বড় করে কেটে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 2.5 চামচ চিনি। কেউ যদি মিষ্টি কম খান সেক্ষেত্রে আপনারা কম দিতে পারেন, তবে ভেজ ডালটা একটু মিষ্টি হলেই ভালো হয়। এই সব প্রসেসগুলো ডালটা ভালোভাবে গলে আসার পরেই করবেন। এবার কড়াইটাকে নামিয়ে আর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। তারপর ঘিটা একটু গরম হলে এর মধ্যে ডালটাকে ঢেলে দেব। আপনারা চাইলে ডালের কড়াইতে একেবারে ঘি দিয়ে দিতে পারেন, তবে ঘিটা একদম প্রথম দিকে দেবেন না, ডালটা হয়ে আসলে তবেই দেবেন। পরিমাণ মতো পানি দেবেন এবং ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবেন। আর মাঝে মাঝে কড়ার তলাটা একটু নেড়ে দেবেন। ভেজ ডাল একটু ঘনই রাখতে হয়, তাই ডালটা ঘন হয়ে আসলে নামিয়ে নেবেন। বিভিন্ন রকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কিন্তু পিকনিকের স্পেশাল কী কী রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। একদমই নতুনত্ব একটা পোলাও দিয়ে আজ আমি এই ভেজ ডালটাকে পরিবেশন করছি। এই রাইসটা আপনাদের সাথে আমি খুব শীঘ্রই শেয়ার করতে চলেছি, আশা করছি সবাই দেখবেন। পিকনিকের স্পেশাল রাইসটা আপনাদের সবাই খুবই পছন্দ হবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।